আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি মূলত একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। সেক্ষেত্রে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি থিয়েটারের উপরে। এই ভিডিওতে আমি কথা বলবো থিয়েটারের একটি বই নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বইটির নাম হচ্ছে 19 শতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক। বইটির রাইটার হচ্ছেন মুনতাসির মামুন। এই থিয়েটার অংশটা একটু দূরে সরিয়ে রাখছি। আমি যদি পুরান ঢাকার ইতিহাসের কথা বলি বা ইতিহাস এই কথাটা বলি, তাহলে যারা ইতিহাসের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষের মনেই মুনতাসির মামুন জায়গা করে নেবে। আর বিশেষ করে যদি পুরান ঢাকার কথা বলতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই মুনতাসির মামুন কথাটা চলে আসবে। কারণ পুরান ঢাকা নিয়ে তিনি আর কি যে কয়টি গবেষণা করেছেন বা যে কয়টি তার বই আছে, আমার মনে হয় অন্য কারো এরকম নেই। এটা আমার ধারণা, বাট থাকতেও পারে, আই ডোন্ট নো। আমি কিছুদিন আগেই একটা দেখছিলাম, একটা ডকুমেন্টারি দেখছিলাম, যেটা হচ্ছে তানভীর মোকাম্মেলের ডকুমেন্টারি। আমাদের এই যে শাঁখারী বাজার, পুরান ঢাকার শাঁখারী বাজার নিয়ে একটা ডকুমেন্টারি ছিল। সেই ডকুমেন্টারিতেও দেখি মুনতাসির মামুনের একটা সাক্ষাৎকার। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মুনতাসির মামুন এবং পুরান ঢাকা বা পুরান ঢাকার ইতিহাস এটা ওতপ্রোতভাবে জড়িত। এই বইটিতে আমরা যদি লক্ষ্য করি, থিয়েটার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বই, পূর্ণাঙ্গ বলতে পারবো কিনা আই ডোন্ট নো, কারণ আমার কাছে মনে হয় এরপরেও আরো পুরান ঢাকা নিয়ে কাজ করা যায় বা পুরান ঢাকা নিয়ে অনেক কাজ করা যেত। তবে এটা এমন একটা বই, যে বইটি আপনাকে ওই সূত্রটা বা ওই পথটা ধরিয়ে দিচ্ছে, এই পথে এগেলে পুরান ঢাকা আপনি পাচ্ছেন, মানে পুরান ঢাকার নাটক সম্বন্ধে ভালো ধারণা পাচ্ছেন। পুরান ঢাকার নাট্য চর্চার কথা বা পুরান ঢাকার থিয়েটারের কথা যদি বলতে চান, বেশ রেফারেন্স কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে এই বই বা আরো সত্যেন সেন আছেন, আরো বেশ কিছু বইয়ের উপর কিন্তু আমাদের নির্ভরশীল হতে হয়। সেক্ষেত্রে যখন আপনি এই বই থেকেও বেশ অনেক ভালো করেছে, কারণ পুরান ঢাকা নিয়ে এক উতরে একটা বইতে বিভিন্ন খবর আছে, বিভিন্ন আপনার বিভিন্ন পত্র আছে, চিঠিপত্র আছে, সবকিছু নিয়ে আর কি এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে আপনাকে একটা নির্দেশনা দিচ্ছে যে এভাবে এভাবে আপনি যদি পড়েন। এটি শুরুতেই আমরা যদি দেখি ভূমিকা, এবং ভূমিকার উপরে রয়েছে 19 শতকের পূর্ববঙ্গের থিয়েটার এবং 19 শতকের পূর্ববঙ্গের নাটক। এই যে 19 শতকের পূর্ববঙ্গের থিয়েটার, এটা কিন্তু এই থিয়েটার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটার বেশ তথ্যসূত্র দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি একটা নির্ভরশীল লেখা এখান থেকে পাচ্ছেন। এই যে 19 শতকের পূর্ববঙ্গের থিয়েটার, অর্থাৎ তৎকালীন সময় আমাদের যে বাংলাদেশের যে থিয়েটারটা ছিল, ওই থিয়েটারটা তুলে ধরা হয়েছে। তবে আমি সৈয়দ জামিল আহমেদের একটা আর্টিকেল পড়ছিলাম, ওই আর্টিকেলে বাংলাদেশের নাটক ও নাটকের ধারায় মেবি এরকম ছিল বইটার নাম, এই বইটার রেফারেন্সটা বেশি এসেছে, মানে ওখানে ওভারঅল বাংলাদেশের নাটক নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তবে আর এই বইটায় পূর্ববঙ্গের থিয়েটার বলতে আপনার ঢাকা কেন্দ্রটা বা ঢাকা কেন্দ্রিক যে লেখা, এগুলো বেশি পাওয়া যায়, বা এই আশেপাশের লেখা, এবং সিলেট আছে, তারপর বরিশালের লেখা আছে, মানে বিভিন্ন অঞ্চলের লেখা আছে। তবে আমার কাছে মনে হয় ঢাকা কেন্দ্রিক যে লেখা, এই লেখাটা বেশি রয়েছে এখানে এই বইটা। এরপরে আলোচনা করা হয়েছে ইংরেজদের থিয়েটার নিয়ে, তারপর বাগানবাড়ির থিয়েটার নিয়ে, শৌখিন নাট্য গোষ্ঠীর থিয়েটার নিয়ে, গ্রুপ থিয়েটার, পেশাদার থিয়েটার এবং পূর্ববঙ্গের আগত নাট্যদল সম্পর্কিত তথ্য, তারপর নাটক ও থিয়েটার সম্পর্কিত, নাটক ও প্রহসনের তালিকা, পূর্ববঙ্গের অভিনীত নাটক, যেসব নাটকে নাট্যকারের নাম জানা যায়নি, ইংরেজি ও উর্দু নাটক, 2টি নাটক সম্পর্কে। এই ওভারঅল বইয়ের একটা ধারণা। এবং এই বইটায় আপনি পুরান ঢাকা সম্পর্কে যদি জানতে চান, বিশেষ করে সেক্ষেত্রে পাবেন। আর বিভিন্ন সংবাদপত্র আছে, বিভিন্ন চিঠিপত্র আছে, যেগুলো যদি দেখেন এখানে এগুলো পড়লে আপনি অনুসন্ধানীমূলক যদি পড়া পড়তে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এই বইটা কিনেন। কারণ এখানে আপনি যখন পড়বেন, যেমন একটা সংবাদ পড়লেন, ওখানে আমি যদি একটা সংবাদ আপনাদের পড়ে শোনাই, সেক্ষেত্রে অত্র ডায়মন্ড জুবলি থিয়েটারের মালিক শ্রীযুক্ত দ্বারকানাথ চক্রবর্তী লোকে অন্য রূপ কথা রটিয়েছে বলিয়াই এই কথাটা বলিতে হইল। অর্থাৎ একটা ছিল, আগে রেফারেন্স ছিল, বাট আমি তো জাস্ট একটা লাইন করেছি। এখানে যে সংবাদগুলো আছে, এই যে সংবাদগুলো যদি আপনি পাশাপাশি রেখে সংবাদটা আর কি পড়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার ভিতরে একটা ইতিহাসের একটা যে টাইম লাইন, সেটা তৈরি হয়ে যাবে। যে ওই সময় ব্রাহ্ম সমাজ এক সময় রক্ষণশীল ছিল, আর সময় প্রগতিশীল ছিল। আবার যে থিয়েটার একটা যাত্রা, এই যাত্রা কিন্তু আপনার ভিতরে একটা টাইম লাইন তৈরি করে দেবে। সেক্ষেত্রে আপনার থিয়েটারের ইতিহাসটা জানতে এবং আপনি যদি অনুসন্ধানীমূলক পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভালো হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে অনুসন্ধানীমূলক যে পড়াগুলো আছে, এগুলো আমার কাছে ভালো লাগে। কারণ এখানে যখন আমি পড়ে পুরান ঢাকায় যেহেতু আমি আছি, পুরান ঢাকায় একটু ঘুরে দেখি
তখন আমার কাছে ওই লেখাটা আরো জীবন্ত মনে হয়, যেমন পুরান ঢাকার নতুনত্ব আমি পাই। এর মাধ্যমে কিন্তু আমার পড়তে ভালো লাগে এবং আমি দেখতে পারেন এই বইটা এত দাগিয়েছি, এরকম মনে হয় আমি কোনো বই দাগিয়ে নেই, কারণ অনেক কিছু আপনাকে জানাচ্ছে এই বইটা। আর বেশি কিছু যখন জানাবে কোনো বই, সেক্ষেত্রে বইয়ের সাথে ভালো একটা কানেকশন আপনার তৈরি হবে। সেক্ষেত্রে এই বইটা সাজেস্ট করবো যারা হচ্ছে পুরান ঢাকার নাট্যচর্চা বা পূর্ববঙ্গের নাট্যচর্চা সম্পর্কে জানতে চান, এই বইটা পড়তে পারেন।